পুরী ভ্লগ সিরিজে আগের পর্বে আমরা গেছিলাম পুরীর লোকাল সাইট সিন করতে, আর তারপরে দেখেছি শ্রী জগন্নাথ দেবের আরতি সন্ধেবেলার আর মন্দিরের ধ্বজা পরিবর্তনও। তারপরে এবার কন্টিনিউ করছি আমরা ভ্লগটা, যে আমরা সেদিনকে সন্ধেবেলায় কী কী করেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভ্লগ। আর যারা আগের ভ্লগগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখে নিতে পারেন। পুরীর মন্দিরের বাইরের চত্বরটা কিন্তু বেশ সুন্দর করে এখন সাজানো হয়েছে, আর যে নতুন করিডোর হয়েছে সেটাও খুব সুন্দর। ব্যবস্থাপনা খুবই ভালো, পরের পর্বে দেখতে পেয়ে যাবেন সেটা, যে এখন ঠাকুর দেওয়ার কী কী ব্যবস্থা হয়েছে। সো এখন চলুন আমরা সন্ধ্যেবেলা প্রথমেই ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম হলো মন্দিরের থেকে সোজা বিচের দিকে, এবং সেই রাস্তাতেই টেম্পলের রোডেই পেলাম টেস্ট অফ পুরী নামে এই মিষ্টির দোকানটা। দেখুন এখানে প্রচুর ধরনের মিষ্টি পাওয়া যায়, আর তার সঙ্গেই পুরীতে কিন্তু এলে মিষ্টি খাওয়াটা কিন্তু মাস্ট, কারণ এখানে বিশেষ বিশেষ ধরনের কিছু কিছু মিষ্টি পাওয়া যায়। তার মধ্যে এইটাও হচ্ছে একটা, যেটাকে বলে রসাবলি। আমি এটার খুব নাম শুনেছি, ওই জন্যই আমি সরপাপুরি আর এটা খুঁজে বেড়াচ্ছি, রসাবলি। সো এই রসাবলি মিষ্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি রাবড়ি, যে হয় রাবড়ির মধ্যে আমরা যে রসমালাই খাই তার যে ভেতরে বেশ ছানা গোল্লা গোল্লা মতন থাকে, সেগুলোকে যদি ভেজে দেওয়া হয়, এগুলো ভেজে তার মধ্যে দেওয়া থাকে রাবড়ির মধ্যে, দারুণ খেতে। এটা কিন্তু পুরীতে গেলে একটা মাস্ট ট্রাই মিষ্টি। মিষ্টি খাওয়ার পরে বিচের দিকে আরও কয়েক পা এগোনোর পরই এই রাস্তাতেই পেলাম এই লঙ্কা চপের দোকানটা। এই বড় বড় লঙ্কাগুলোর চপ কিন্তু বিচেও পাওয়া যাচ্ছে, আর এখানেও পেলাম। তো এখানে পেয়ে আমরা ভাবলাম এখানেই খাই। এখানে কিন্তু দু রকমের পকোড়া পাওয়া যাচ্ছিলো, একটা হচ্ছে গোটা লঙ্কা ফ্রাই করা, আর একটা লঙ্কাটাকে কুচি কুচি করে এরকম পকোড়ার মতন ছোট ছোট করে বিক্রি করছিল, আর এগুলোও কিন্তু বেশ ভালো খেতে ছিল। তুই খা, তুই নিজে আনন্দে খা। ঠিক আছে। এই নানা রকম খেতে খেতেই রাস্তা দিয়ে আমরা এবার চলে এলাম বিচের কাছে। তো বিচের কাছে এসে তো একেবারে খাবারের সম্ভার, সেখানে প্রচুর ধরনের খাবার পাওয়া যায়। এই যে ধোসা, ইডলি থেকে শুরু করে চাট, মাছ ভাজা, এভরিথিং অ্যাভেলেবেল। তো চলুন ঘুরতে ঘুরতে দেখি এখানে কি কি আছে আর কি খাওয়া যায় আরও। আমরা এখন মোটামুটি পুরী হোটেলের উল্টো দিকে চলে এসেছি, মানে যে জায়গাটাকে অনেকে গোল্ডেন বিচ হিসেবে চেনে, পুরীর বিচ, সেই জায়গাটায় এসেছি। এবং সেখানে কিন্তু বিচের মধ্যে নেমে বেশ কয়েকটা এরকম মাছ ভাজার দোকান বসেছে, যেখানে টাটকা মাছও রয়েছে, আবার ভাজা অবস্থাতেও মাছ রয়েছে। তো ভাজা মাছগুলো খাওয়াটা অতটা আমরা প্রেফার করি না, টাটকা মাছই দেখে শুনে যেটা দেবো, মানে বলে দেবো আমরা, সেটা ভেজে দেবো, ওই জিনিসটাকেই প্রেফার করি। আমরা এখানে এখন দেখছি যে কোন মাছের কীরকম কী দাম আছে, এবং তারপর দেখে অর্ডার করব। আমরা এখানে নিয়েছি একটা চিংড়ি, কেটে ভেজে দিয়েছে, সার্ডিন আছে, স্যামন আছে, আর চিংড়ি আছে, তার সঙ্গে কাসুন্দি দিয়েছে। না না, গ্রিন চাটনি আছে। ও গ্রিন চাটনি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, যে কালারটা গ্রিন প্লেটের মধ্যে। খেয়ে দেখা যাক কেমন এটা। মাছগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো খেতে আর টাটকা রয়েছে। তো এই রকম আপনারা পুরীতে এলে কিন্তু অবশ্যই মাছ ভাজাটা ট্রাই করবেন সি বিচে বসে খাওয়ার, বেশ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে এখন আমরা ঘুরছি, ঠিক খানিকক্ষণ তো রোডের ওপরে ঘুরছি বিচের ধারে, আবার খানিকটা বিচে নেমে যাচ্ছি, এইভাবেই ঘুরছি আমরা পুরো জায়গাটা। কারণ বিচের ভেতরে ভেতরে রয়েছে মার্কেট, তো আমরা মার্কেটের ভেতরে নেমে যাচ্ছি মার্কেট দেখার জন্য, আবার কখনো কখনো রাস্তার উপর উঠে আসছি, সেখান দিয়েও হাঁটছি।
আর রাস্তার উল্টো দিকেও কিন্তু এই যে সি ভিউ হোটেলের উল্টো দিকে একদম সামনেই কিছু মাছ ভাজার দোকানও রয়েছে, যেগুলো একদম রোডের ওপরে। আর তার সঙ্গে এই ধরনের তন্দুরির দোকানও রয়েছে। তো আপনারা যেরকম যা প্রেফার করেন সেভাবে খেতেই পারেন। আর দামও কিন্তু মোটামুটি রিজনেবল। রাত বেশ খানিকটা হয়ে গেছে, এবার আমরা ডিনারের প্ল্যানিং করছি। তো এইখানে একটা গোলার দোকান দেখে সোনা বলল গোলা খাবে, তো আমরা ওই জন্য এখন নিয়ে নিচ্ছি একটা মিক্স গোলা। সো আমরা এবার ফিরে এসেছি হোটেলের রুমে, আর বাইরে থেকে খাবার দাবার নিয়েছি। সো দেখাচ্ছি আপনাদের কোথা থেকে নিয়েছি আর কি কি নিয়েছি। সোনা যেখান থেকে গোলা খেলো তার পাশেই একজন রুটি তরকারি বিক্রি করছিলেন এই মাসি। তো আমরা এনার কাছ থেকে নিয়ে নিলাম রুটি আর তরকারি। আর এটা হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি যদি লোকেশনটা বলা যায়, রাইস আর নুডলসের ঠিক উল্টো দিকে সমুদ্রের ধারে। আর শুধু যে এখানে নয়, পুরো রোডটা ধরেই কিন্তু অনেক এরকম রুটি তরকারি বিক্রেতা আছে, যাদের কাছ থেকে আপনারা বেশ কম টাকায় রুটি তরকারি এই ধরনের জিনিস আপনারা নিতে পারেন। ভাত ঠাত সব কিছু পাওয়া যায়। সো দেখলেনই যে আমরা কি কি কোথা থেকে নিয়েছি। তো আরেকবার দেখিয়ে দিই, যে রুটি নিয়েছি আমরা নিয়েছি 10খানা টোটাল 3 জনের জন্য। তো তার মধ্যে 4টে বার করে এখন রেখেছি। আর এইখানে হচ্ছে এটা ছোলা নিয়েছি আর চানা মশলা, আর এইটা হচ্ছে হলো এঁচোড়ের তরকারি। তো এগুলো কত পড়লো? 40 টাকা করে এগুলো। হ্যাঁ, তরকারিগুলো 40 টাকা আর 5 টাকা করে রুটি পড়েছে আমাদের। তো এই হচ্ছে আজকের রাতের আমাদের ডিনার। আর এখানেই আজকের ব্লগটাও শেষ করছি। দাঁড়ান একবার আগে বলে দিই টেস্টটা কীরকম এটা। রুটির সাইজগুলো কিন্তু বেশ ভালো, আর মানে মোটা মোটাও আছে, বেশ বাড়ির রুটির মতনই। আচ্ছা, ফার্স্টে আমরা এঁচোড়ের তরকারিটা ট্রাই করি একটু। বেশ ভালো হলো। কিছু একটা মানে ধনে পাতা তো দেওয়া রয়েছে, বেশ ভালো ধনে পাতার ফ্লেভার আসছে। কিছু একটা এই যে হালকা টক টক একটা ভাব আছে, মানে টমেটোটা হয়তো বেশি করে দেয়া, বেশ ভালো লাগছে। আর ঝালটালও এমন দেয়া যাতে বাচ্চারা ইজিলি খেতে পারবে। এবার ছোলাটা ট্রাই করি। একটু সিম্পল একেবারে, ঘরোয়া রান্না, বেশি মশলা টশলা নেই। দেখে মনে হচ্ছে একটু তেল দেয়, কিন্তু খেয়ে বোঝা যাচ্ছে মশলা বিশেষ নেই। সো এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। সো আমরা কমপ্লিট করে নিই ডিনারটা। বাকি দুজনকে দেখানো যাচ্ছে না ক্যামেরায়, কারণ তাদের হাত পা ধোয়া ফ্রেশ হওয়া সব হয়ে গেছে। আমি পরে করছি, একটু আগে খেয়ে নিই তারপরে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের ব্লগগুলো, কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে আমাদের এই ভিডিওটাকে। আর তার সাথে সাথে বুঝেই গেছেন যে পুরীর ব্লগ সিরিজ শুরু হয়ে গেছে। সেই পুরীর ব্লগ সিরিজ কিন্তু এখন একের পর এক আসতেই থাকবে। আর চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার, মানে একটার পর একটা যে আসবে যেগুলো। আর চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ব্লগ এলে তার আপডেটটা আপনার কাছে চলে যায়। সো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের ব্লগে দেখা হবে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।